ঝিনাইদহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সময় অস্ত্র সদৃশ বস্তু বের করা সেই তরুণের পরিচয় মিলেছে। জানা গেছে হামলা ঠিক আগে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির পাশেই নামাজ পড়ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজেপি। বিশ্ব ফুটবলে চমক দিয়ে মেসির 10 নম্বর জার্সির আদলে প্রস্তুত এবার আর্জেন্টিনার বিশেষ বিমান। বিশ্ব জয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে লিওনেল স্কেলোনির ফ্লাইং আর্জেন্টিনা। বিশ্বকাপের মহারণে নামার আগেই আকাশপথে এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লোহার তৈরি কোনো সাধারণ যান নয়, আকাশের বুক চিরে এবার যেন আস্ত একটা আর্জেন্টিনা উড়াল দিতে যাচ্ছে উত্তর আমেরিকার উদ্দেশ্যে। মরুর বুকে কাতার বিশ্বকাপ জয়ের সেই ঘোর আজও কাটেনি কোটি ভক্তের চোখ থেকে, কিন্তু আলবিসেলেস্তেরা এবার প্রস্তুত আরও এক নতুন মহাকাব্যের জন্য। 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব আর সোনালী ট্রফি ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর বিশ্ব জয়ের এই রোমাঞ্চকর যাত্রায় মেসি স্কেলোনিদের সঙ্গী হচ্ছে সম্পূর্ণ আবেগ আর লিওনেল মেসির 10 নম্বর জার্সিতে মোড়ানো এক বিশেষ বিমান। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলার সংবাদে স্বাগত। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপকারী সেই যুবকের পরিচয় শনাক্ত। আঙ্গুল উঠল বিএনপির দিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিলেন কঠিন হুঁশিয়ারি। দর্শক, 26 বিশ্বকাপ ফুটবলে নতুন চমক দিল আর্জেন্টিনার এয়ারলাইন। মেসির 10 নম্বর জার্সির আদলে তৈরি বিমান এখন উত্তর আমেরিকার উদ্দেশ্যে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার নেই কোনো বাধা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, ভিডিও থাম্বনেল এবং সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে চলেছে। আজকের সংবাদের সম্পূর্ণ অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সময় অস্ত্রসদৃশ বস্তু বের করা সেই তরুণের পরিচয় মিলেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্র ধরে জানা গেছে, আশিক মণ্ডল নামের ওই তরুণ ঝিনাইদহের সদর উপজেলার কষ্টসাগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র বলছে, তিনি ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। মূলত শুক্রবার জুমার নামাজ শেষে পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে নেতাকর্মীদের নিয়ে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক সেই সময় হঠাৎ তাকে লক্ষ্য করে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় আকাশি রঙের গেঞ্জি পরা কয়েকজন তরুণকে পাটোয়ারির খুব কাছাকাছি অবস্থান করতে দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের এক পর্যায়ে আশিক নামের ওই তরুণ পকেট থেকে সন্দেহজনক একটি বস্তু বের করেন। তবে পাশে থাকা পাঞ্জাবি পরা আরেক ব্যক্তি তাকে থামিয়ে দিলে তিনি সেটি আবার পকেটে রেখে দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই তরুণের পরিচয় এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে শুরু হয় নানা আলোচনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নাসিরউদ্দিন পাটোয়ারি মসজিদে প্রবেশ করার পর থেকেই আকাশি গেঞ্জি পরা কয়েকজন তরুণ তার আশেপাশে অবস্থান নেন। পরে হামলা ও সংঘর্ষের সময়ও তাদের বেশ তৎপর দেখা যায়। আর এসব কারণে ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। এদিকে ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিভিন্ন পক্ষ। ছাত্রদলের দাবি, পরিকল্পিতভাবেই সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং আশিক একটি গুপ্ত সংগঠনের সদস্য। তবে ছাত্রদলের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এনসিপি। দলটি ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ দাবি করেন, আকাশি গেঞ্জি পরা তরুণরা মূলত এনসিপি স্বেচ্ছাসেবক ছিলেন এবং তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এছাড়া 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই তরুণ এনসিপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী আশিকের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বরং সেটি ছিল নিরাপত্তার জন্য রাখা একটি চায়না স্টিক। এদিকে হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জয়ের এই রোমাঞ্চকর যাত্রায় মেসি স্কেলোনিদের সঙ্গী হচ্ছে সম্পূর্ণ আবেগ আর লিওনেল মেসির 10 নম্বর জার্সিতে মোড়ানো এক বিশেষ বিমান। আর্জেন্টিনার নিজস্ব বিমান সংস্থা এরোলিনিয়াস আর্জেন্টিনাস জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করা এক অবিশ্বাস্য এয়ারবাস উন্মোচন করছে, যার ডিজাইন দেখলে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরতে বাধ্য। কেন এই বিমানটিকে বলা হচ্ছে কোটি আর্জেন্টিনার পরম আবেগের নাম? এর ইঞ্জিনে লুকিয়ে থাকা কোন রহস্য আর কুসংস্কার এবার আর্জেন্টিনাকে চতুর্থ নক্ষত্র এনে দিতে পারে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বিশেষ
বাসের অন্দরের সব গোপন রহস্য। ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশ্ব চ্যাম্পিয়নদের রাজকীয় যাত্রার ইনসাইড স্টোরি আজ আপনাদের সামনে ফাঁস হতে যাচ্ছে। নীল আর সাদার সেই চিরচেনা মোহ যে রং দেখলে কোটি ফুটবল ভক্তের বুকেও আশ্রয় পড়ে আটলান্টিকের ওপারের উন্মাদনা। এবার সেই রঙে আকাশ মাতাতে প্রস্তুত লিওনেল মেসির আর্জেন্টিনা। বুয়েন্স আইরেসের এজেন্ডা আন্তর্জাতিক বিমান বন্দরে এখন সাজসজ্জার রব। আলবিসেলেসিদের জন্য প্রস্তুত করা বিশেষ এই এয়ারবাসের ডানায় ভর করে উত্তর আমেরিকায় উড়ান দেবেন বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা বিমানটির পেছনের আবেগের কথা তুলে ধরে বলেন, এই বিমানটির মূল ভাবনাই হলো চতুর্থ বিশ্বকাপের ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গে সঙ্গী হওয়া। আমাদের নিজস্ব কর্মশালায় কর্মীরা দিনরাত এক করে এর রেপিং, লেজ, ইঞ্জিন আর নিচের অংশের কাজ সম্পূর্ণ করেছেন। এই বিমানটিতে তৈরিতে কাজ করেছে সম্পূর্ণ আর্জেন্টিনার নিজেদের মানুষ, যা তাদের আত্মমর্যাদার এক অনন্য প্রতীক।